তোমার পিতামাতা মন খুলে যেন তোমার জন্য দোয়া করে। পিতামাতার দোয়া আর আরশে আজিম এর মাঝখানে কোনো পর্দা থাকে না, দোয়া ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়। পিতামাতা দেখেন, আমি মনে করতেছিলাম যে আমি সময় বেশি নিয়ে ফেলতেছি, না শুরু করবো কেমন, উঠবেন না কেউ কিন্তু, আল্লাহ মাফ করো। দেখেন পিতামাতা, যুবকরা শুন, পিতামাতা এত দামি সম্পদ। আজকে যদি আমার আব্বা বাইচে থাকতো না, আমি কি করতাম জানেন? আমার মন দেখাইতে পারতেছি। আর যদি আমার আব্বা বাইচে থাকতো, আমি তারে রাজকীয় গাড়িতে ঘুরে নিয়ে বেড়াইতাম। আমি আব্বার জন্য বিল্ডিং করতাম, আমি কিন্তু কোনো বিল্ডিং করিনি, আব্বার জন্য করতাম। মা তো মারা গেছে আমার বয়স যখন 12 তখন, মারে চিনি নেই ঠিক মতো। 12 বছর যখন বয়স তখন মা মারা গেছে, জানাজাও পাইনি। এমন মার মা বলে গেছেন যে ওদের পরীক্ষা সামনে, লালবাগ মাদ্রাসায় মিজান পড়তে, ওর পরীক্ষা সামনে ওদের পরীক্ষা নষ্ট করবেন না, আব্বারে বলে গেছে। ওরা আইসে আমার কবর জিয়ারত করবে। বাড়ির থেকে আসতে সময় মাথায় হাত দিয়ে কি, যাও বাবা, তোমাদের সঙ্গে পরকালে দেখা হবে, জান্নাতে দেখা হবে, এগুলো কয়ে দিছে। আল্লাহ জানে কি মনে করে বলছিল, ওই যে বলছে কবুলও হয়ে গেছে, কবুলও হয়ে গেছে। তো আসছি, মারে তো জানাজাই পাইনি। বাড়ি গিয়ে দেখি মা কবরের শোয়া, কবরের শোয়া। মারে চিনতেই পারিনি, আব্বারে তো চিনছি, আব্বার জানাজাও পাইছি, আব্বারে কবরে শোয়াইছি, এতটুকু পাইছি। একবারে মাত্র 3000 টাকা দিবার পড়ছিলাম আব্বার হাতে, আমার জিন্দগির সবচেয়ে বড় উপার্জন। 3000 টাকা দিছি আব্বার। আজ আমার পকেটে কত টাকা আসে, কত টাকা আসে, কত পয়সা আসে। পাবনা এক মাহফিলে গেলাম, 50,000 টাকা হাদিয়ে দিল, 4খান লুঙ্গি দিল, কয়েক কেজি মিষ্টি দিল, আরো যেন কি কি দিয়ে গাড়ি ভরে দিল, কত কিছু দেন। সেদিন একজন আমাকে একসাথে 5 লাখ টাকা হাদিয়ে দিল। টাকা পয়সা আল্লাহ দেয়, কিন্তু এখন কি করবো? এখন দোয়া করা ছাড়া কিচ্ছু করতে পারি না, দোয়া করা ছাড়া কিচ্ছু করতে পারি না। আমি যদি চাই মারে একখান শাড়ি কিনে দিব, আর পারবো? আব্বার একটা পাঞ্জাবি বানাই দিতে পারবো? কত পাঞ্জাবি আমার, আমার পাঞ্জাবি ক্যালকুলেটর দিয়ে হিসেব করতে হবে, কতটা পাঞ্জাবি আমার, কতটা লুঙ্গি আমার। তো এখন আমি করবোটা কি? কিচ্ছু করার নাই, দোয়া করছে। আমি যখন আব্বার ইন্তেকালের পরে বাড়ি গেলাম, একবার পকেটে আমার 14,000 টাকা, ওই সময় 14,000 টাকা অনেক দাম। তো যখন আব্বার কবরের পাশ দিয়ে যাইতেছি, আমার নিয়ম বাড়িতে গেলেই প্রথম আব্বা আমার কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করি, পরে অন্য কাম করি। তা আব্বার কবরের পাশ দিয়ে এখন দেখি বুক ফাইটা শুধু চোখ দিয়ে পানি আসতেছে। আজকে এই টাকাটা আব্বার হাতে দিবার পর ওই সময় মনে পড়লো আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল, কবি ইকবাল। সে খুব গরিব ছিল, পরবর্তীতে টাকা পয়সা তার হাতে আসছে। মা মারা গেছে, কিন্তু মার কোনো খেদমত করতে পারেনি। ওই টাকা পয়সা পকেটে নিয়ে মার কবরের পাশে দাঁড়াই একটা লাইন পড়ছিল, উম্রে ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার মা, তুমি জীবন ভর আমাকে সেবা দিয়ে গেছো, তোমার ভালোবাসা দিয়ে আমাকে সিক্ত করে গেছো সারা জীবন। আমি যখন তোমারে কিছু দেওয়ার উপযুক্ত হইলাম, তখন তুমি কবরে চলে গেলা, আমি তোমারে কিছুই দিবার পারলাম না। আমার ওই কবিতার লাইন মনে পড়লো। আমি যখন বাড়ি যেতাম, মা তো নাই,
আব্বার সাথে রাত্রে গল্প করতাম, গল্প করতে করতে রাত্র 1টা 1:30 বাজে। আব্বা মার শূন্য স্থান পূরণ করতেন, মার শূন্য স্থান পূরণ করতেন। এক পর্যায়ে বলতেন, বাজান ফজরের নামাজ পড়া লাগবে না, ঘুমা। ওই তখন শুইতে যাইতাম। এই তো বাপ, মনে পড়ে মনে পড়ে, কিন্তু কিচ্ছু করতে পারি না, শুধু দোয়া করা ছাড়া। আজ যাদের বাপ মা জিন্দা, মনে করো সাক্ষাৎ জান্নাত সাক্ষাৎ জাহান্নাম। রিদার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ পাকের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে লুকাইয়া, আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে লুকাইয়া। এটা যারা বুঝছে, খেদমত করছে, আল্লাহ পাক তাদেরকে কোথায় পৌঁছাইয়া দিছে। এই কথা বলেই আমি শেষ করে দেব। এখন হুজুর আসুক আর না আসুক, এখন যেটা বলতেছে, এক যুবক, তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, ছোট্টবেলায় এতিম হয়ে গেছেন। আর এতিমদেরকে আল্লাহর খুব পছন্দ। এতিম যারা আল্লাহর খুব পছন্দ, এই জন্য আল্লাহ নবীজিরে এতিম বানাইছেন। মায়ের পেটে থাকা অবস্থায় তার পিতারে আল্লাহ নিয়ে গেছেন, দুর্রে এতিম বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতিম খুব পছন্দ। এজন্য উম্মতের বড় বড় হাদি রাহবার সব দেখা যায় এতিম। বাইজিদ বুস্তামি এতিম, বাইজিদ বুস্তামি এতিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বাও ছোটবেলা মারা গেছেন, উনিও এতিম। এরকম তালাশ করলে দেখা যাবে। এই যার নাম বলতেছি, এর নাম মুহাম্মদ। আগে এই নামটা বলে দিই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও এতিম। এই এতিম পড়াশোনা করতেন, টাকা পয়সা ছিল না, বাপ নাই, তো যাইতেন হাড়ে লেখতেন, হাড়ে হাড্ডির উপরে লেখতেন। গরুর হাড্ডি, উটের হাড্ডি, এগুলা টুকাইয়া টুকাইয়া এর মধ্যে খুদাই করে করে লেখতেন। ওই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মার খেদমত করতেন, যেহেতু বাপ নাই। খেদমতের সিস্টেম ছিল কি, বুড়াকালে রাতের বেলায় মারে ঘুম পাড়ানোর জন্য মাথায় তেল দিয়ে দিতেন, হাত পা চাইপে দিতেন, টিপে দিতেন, মা তুমি ঘুমাও। মা ঘুমাইলে তারপরে ঘুমাইতে যাইতেন, তার আগে ঘুমাইতেন না। আর মা যখন ঘুমাই পড়তেন, তখন মার পায়ের তলে একটা চাটা দিতেন, জিব্বা দিয়ে, জিব্বা দিয়া মার পায়ের তলায় একটা চাটা দিতেন। চাটা দিয়া এরপরে যাইতেন। তখন তো মা ঘুম, মা টের পাইতো না। একদিন হয়েছে কি, মনে করছেন মা ঘুমাই পড়ছে, আসলে কিন্তু মার তখনও ঘুম আসে নাই। তো উনি এরকম পায়ের তলায় চাটা দিছেন, মা লাভ দিয়ে উঠছে। কিরে বাবা কি করিস, কিরে কি করতেছিস? কেন মা? তুই আমার পায়ের তলায় চাটা দিলি। না, আমি তোমার পায়ের তলায় চাটা দেইনি। তা কি করলি? আমি আমার জান্নাতে চাটা দিছি। তার মানে নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলছেন মায়েদের পায়ের নিচে জান্নাত। তো তুমি আমার মা, তোমার পায়ের নিচে আমার জান্নাত, আমি আমার জান্নাতে চাটা দিলাম। ওই যে মার দিল থেকে দোয়া আসে, নাহলে কে চিনত মোহাম্মদ ইবনে ইদ্রিসকে? এত কত মোহাম্মদ দুনিয়াতে আসছে, কিন্তু তার নাম আল্লাহ তাআলা কেমন চমকাইয়ে দিছে। আর চমকানের রাস্তাও খুলে যায়। কুরাইশ বংশের ছিলেন, বাড়ি ওনার মক্কা শরীফের ওখানে। হজের সিজনে এক বুড়া বইসে বইসে খাইতেছে, উনি পাশ দিয়ে হাইটে যাইতেছেন। এমন সময় ওই বুড়া ডাক দিছেন, ইয়া শাবাব তাল কুলমাই, এ যুবক আয় আমার পাশে বইসে খা, আমার সাথে খা। ও বলার সাথে সাথে বসে গেছে খাইতে। এখন ওই বুড়া বলতেছে কি, তুমি কি কুরাইশ বংশের? কুরাইশ তো নবীজির বংশ। তুমি কি কুরাইশ বংশের? কাহা, আপনি বুঝলেন কেমনে? বুঝলাম তোমার কাণ্ড কারবার দেখা। কি আমি তোমার খাইতে কইলাম, একবারও না বললা না, খাইতে বসে গেলা। কুরাইশরা সাদা সিধা,
সহজ সরল হয়। তো তোমার এই ভিতরটা সুন্দর, এটা দেখে বুঝছি তুমি কোরআন পড়ছো। এখন বুড়ার সাথে খাতির হয়ে গেছে, বলে কি আঙ্কেল আপনি কোন জায়গার থেকে আসছেন? মদিনা শরীফ থেকে। যখন শুনছে মদিনা, মদিনা শরীফ থেকে আসছে। একটা উট নাই, ঘোড়া নাই, একা একা যাবেন, তা তো চেনেনও না, কিন্তু মদিনা শরীফ যাইতে মনে চায়। ওখানে একজন বড় ইমাম আছেন, ইমাম মালিক, এই খবর শুনছেন। আঙ্কেল আমার একটু মদিনা শরীফ নিয়ে যাবেন, আমার একটু নিয়ে যাবেন মদিনা শরীফ। ওখানে একজন ইমাম আছেন, ইমাম মালিক, আমি একটু ওনার কাছে হাদিস পড়তে চাই, আমার একটু নিবেন? মুরব্বী বলে কি, হ্যাঁ বাবা, আমাদের এক সাথী মারা গেছে, তার উটটা খালি যাবে, ওই উটে তোরে নিয়ে যাব। এই যে রাস্তা খুলে যায়, ও যে মা দোয়া দিয়ে দিছে, এই যে রাস্তা খুলে যায়। এবার মদিনা শরীফ গেছেন উঠে চইড়া, 16 দিন লাগছে। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন রাস্তায়। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন। ওখানে পৌঁছার পর মসজিদে পৌঁছছেন, নামাজে দাঁড়াইছে সব, উনিও জামাতে দাঁড়াইয়া নামাজ পড়ছেন। নামাজের শেষে দেখে উঁচু লম্বা নুরানি চেহারার পাগড়ি বান্দা, চোখে সুরমা, অপরূপ সুন্দর এক নুরানি চেহারার বুজুর্গ, উনি আসছেন। আর সব ছাত্ররা তারে ঘিরে ধরছে। উনি তখন হাদিস লেখাইতেছেন, মুহাম্মদ ইবনে ইদ্রিস, উনি বসে পড়ছেন। সবাই কাগজ কলম নিয়ে লেখে, ওনার কাছে কলমও নাই, কাগজও নাই। একটা খড়ি টড়ি পাইছেন, ওই খড়ি টড়ি নিয়া হাতের পাতায়, হাতের তালুতে লিখতেছেন, হাতের তালুতে এমন এমন করতেছেন। 100 হাদিস উনি লেখাইছেন। ক্লাস শেষ কইরা নামাজের টাইম হয়েছে, সবাইকে ছুটি দিছেন, যাও নামাজের প্রস্তুতি নাও, নামাজ পড়ো। উনার ওযু ছিল, উনি বসে রয়েছেন। ইমাম মালিক ডাক দিছেন, এ যুবক এদিকে আসো। যুবক কাছে গেছে, যাওয়ার পরে বলে, তখন বয়স ওনার 22 বছর। বয়স কত? এদিকে আসো। কাছে গেছে, কাছে যাওয়ার পরে কি লিখতেছিলা? যে হাতে লিখতেছিল। কই লেখা দেখাও। হাত দেখাইছে, হাত খালি, ফাঁকা, কোনো অক্ষর টক্কর কিচ্ছু নাই। এটা তো ঠিক নবীজির হাদিস, এর সাথে তো গুস্তাখি করা ঠিক না। হযরত সবার কাছে কাগজ কলম আছে, আমার কাছে কাগজ কলম নাই। সবাই লিখতেছে, আমি ওদের সঙ্গে তাল মিলেছি। এখানে এইটাও তো ঠিক হয় নাই। আসলে এখানে আমি ঘুরেছি, কিন্তু আসলে আমি আমার কলমে লিখছি। ঘুরাইতেছিলাম এখানে, কিন্তু আসলে লিখতেছিলাম দিলে। বলে তাই যদি হয়ে থাকে তাহলে অর্ধেক শুনে দাও। 100 হাদিস লেখাইছিলেন, উনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনেই দিছেন। পুরো 100 হাদিস শুনেই দিছেন। আল্লাহ তাআলা এত উপরে উঠেছেন, ইমাম আবু হানিফার পরে সবচেয়ে বড় ইমাম, তার অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ওই যে মার দোয়া। তাই বললাম যুবক, ওই গুণ অর্জন করো, যে গুণ অর্জন করলে মুরব্বীদের দোয়া পাওয়া যায়, আলেম ওলামার দোয়া পাওয়া যায়, মা বাবার দোয়া পাওয়া যায়। এমন গুণ অর্জন করো। এই গুণ যে অর্জন করে, কোনো না কোনো সময় আল্লাহ তাআলা হঠাৎ করে ছোমাইরা টাইনা আরশে আজিম পর্যন্ত তাকে নিয়ে যান। এবং এর ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। আমি আয়াত তেলাওয়াত করছিলাম, 3 কাম, এটা যেন সবাই ভালো করে শিখে। এক কাম কি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, বিশুদ্ধ তেলাওয়াত, আল্লাহর কালামকে সহি শুদ্ধ করে পড়া ফরজ। নামাজে কিরাত ফরজ, তো কিরাত যদি ফরজ হয়, সহি শুদ্ধ করে পড়াটাও ফরজ। এটা কোনো গুরুত্ব দেয় না। স্কুল কলেজের জন্য হাজার হাজার টাকা ব্যয় করতেছে এক একটা সাবজেক্ট পড়ানোর জন্য। আর ওই ছেলেটা এমএ পাস করে, বিএ পাস করে, কতটুকু কালাম তারা থেকে নাচ পর্যন্ত মুখস্থ আছে, তাও পড়তে গেলে 9 মান্থ শুদ্ধ করে পড়তে পারে। সব দিকে ঠিক, কোরআন শরীফ পড়তে গেলে মুখ বেঁকা হয়ে যায়,
ঠোঁট দেখা হয়ে যায়, তো তোমাদের ধ্বংস আসবে না, কার ধ্বংস? আল্লাহর কালামকে যখন গুরুত্বহীন করে দিছি, আজ ধ্বংস আর বিপদ আপদ আমাদের উপরে এসে পড়তেছে। মেরে মোহতারাম ভাইও, তাই আসো আমরা সবাই আল্লাহর কালামকে বুকে নিই, আল্লাহর কালামের আজমত দিলের মধ্যে বসাই, নিজে শিখব, অন্যকে শিখাবো, সন্তানদেরকে কোরআনে কারীমের বিশুদ্ধ শিক্ষা তালিম গুরুত্ব সহকারে দিব, যুবকদেরকে বলবো সব কিছুর সাথে আল্লাহর কালামের তেলাওয়াত তোমরাও চালু রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিক্ষিপ্ত কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন, সত্যি মাথায় কিচ্ছু ছিল না, কি বলবো না বলবো, এখানে বসার পরে যা যা মাথায় আসছে তাই তাই বলছি। আল্লাহ পাক বলাইছেন, গো নালা নারাসা হো না হো আহ মে আসর মাইনে দরগুজার নাকি জু মুঝসে হো সাকা। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন বলেছেন, ফাইন আসবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তোমরা কেউ হ্যাঁ আপনি ই করেন আমরা কেউ প্যান্ডেল থেকে বের হব না। আমাদের প্রধান মেহমান আল্লামা জুনায়েদ আল হাবিব ব্রিজ পার হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। আমরা কেউ চলাফেরা করবো না, উঠবো না, আমরা কিছুক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির করি সকলে।